এর জুয়েলারি কালেকশন এবং এর জুয়েলারি বক্স কালেকশনের অনেক অনেক বক্স দেখাবো। সাথে ব্যাগ, ট্রেন্ডি শাড়ি, এর লেটেস্ট ঈদের জামা, টাকার কুর্তি আর এক্সক্লুসিভ ড্রেস কালেকশন, সাথে কিডস কালেকশন অবশ্যই। আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? এর সব লেটেস্ট কালেকশন নিয়ে আজকের এই আয়োজন, আশা করি সাথেই থাকবেন। লেটস স্টার্ট। আছে এর ধানমন্ডি 2 এর ব্রাঞ্চে, যেটা গত বছরই লঞ্চ করেছিল। এই যে জুয়েলারি বক্স গুলি দেখতে পাচ্ছেন, আমি প্রতিটার প্রাইস লিখে লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে যেন আপনাদের সুবিধা হয়। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর জন্য ওই গিফট বক্স গুলিও রেখেছিল। এটা ছিল আবার একটা ব্যাঙ্গেল বক্স, মানে আপনি চুড়ি রাখতে পারবেন। এটার মধ্যে বেশ বড়, আর লিডটার মধ্যে কারচুপি ওয়ার্ক করা ছিল। এটাও খুব সুন্দর কারচুপি ওয়ার্ক করা এবং হাতের কাজ করা ছিল। এটার মধ্যে আসলে অনেক কিছু রাখা যাবে, কানের দুল, রিং, আবার একটা মিরর আছে, কাজে দিবে। জারদৌসি করা বক্সগুলির প্রাইস একটু বেশি। এটা আবার এমব্রয়ডারি করা একটা বক্স ছিল। আর মোটামুটি আপনারা রিজনেবল বাজেটের মধ্যে, এটা একটা আসলে গিফট আইটেম হতে পারে। বান্ধবীর বিয়েতে দিতে পারেন, কাজিনের বউকে দিতে পারেন, কলিগের বিয়েতে আপনারা গিফট হিসেবে রাখতে পারেন। বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে যেহেতু, আর খুব সুন্দর একটা গিফট হতে পারে এইগুলি জুয়েলারি বক্সগুলি। এই বক্সটা দেখেন কি সুন্দর, উপরের দিকে কাজ করা, পুরোটা সুতা দিয়ে ভরাট কাজ করা, আবার 3D ফ্লাওয়ারও করা আছে। আর এই বক্সটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার লেগেছে, বউয়ের ডালাতে যদি দেয়া যায় খুবই সুন্দর হবে। দেখেন কি পরিমাণে স্পেস, এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে একসাথে। এই বক্সটার মধ্যে খুবই সুন্দর ছিল। এই বক্সটার প্রাইস খুবই রিজনেবল এবং খুব স্টাইলিশ একটা সুন্দর একটা বক্স, এবং স্পেসও আছে অনেক। এখন আমার ফেভারিট সেকশনে আপনাদের নিয়ে আসছি, জুয়েলারি সেকশন। চুড়িগুলি কিন্তু বেশিরভাগই মানে এক পিস করে প্রাইস হয়ে থাকে, আর সেট হিসেবে ইউজুয়ালি বিক্রি করে না। আমি এই দুটা আংটি কিনছি, ব্রাসের মধ্যে ছিল। আমার খুব ভালো লাগছে, এগুলো বেশ কমন, তবে আমার ছিল না তাই আমি কিনে ফেলছি। এটা ফার্স্ট শপিং ছিল সেদিন। এখন আসেন আমি আপনাদেরকে ব্যাগ দেখাই। ধানমন্ডি ব্রাঞ্চে আমার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স হচ্ছে ব্যাগ আর জুতার কালেকশন অনেক কম থাকে, মানে আসলে পরে সাথে সাথে সেল হয়ে যায়, আর খুবই কালেকশন লিমিটেড থাকে। কিন্তু গুলশান ব্রাঞ্চের মধ্যে আবার ব্যাগের কালেকশন অনেক ভালো, অনেকই ভালো। জুতাও সেই অনেক আগের জুতা পর্যন্ত পাওয়া যায়। এই যে এগুলির কিন্তু আমি আপনাদেরকে প্রাইস গুলি কিন্তু লিখে দিচ্ছি। দেখেন এই ব্যাগটার না 3টা কালার এভাবে একসাথে রাখা, তাই আপনাদের দেখায় দিলাম। এই ব্যাগটা বেশ আগের এবং খুবই পপুলার একটা ব্যাগ। 800, 850 মতো প্রাইস। এটাও বেশ আগের একটা ডিজাইন। এটা অনেক 400-র মতো হয়তো প্রাইস ছিল, সেটা থেকে এখন প্রায় 650-র মতো প্রাইস হয়েছে। এগুলির কালার গুলি সবসময় মানে সবকিছুর সাথে যায়। আর ড্রেসের সাথেও নিতে পারবেন, আবার শাড়ির সাথেও নিতে পারবেন। মোস্টলি মানে 3টা 4টা কালার একসাথে করে রাখা ছিল। এই ব্যাগটা প্রায় 700 টাকার মতো, ভ্যাট সহ আরেকটু বেশি পড়বে। মিনি সাইজের একটা ব্যাগ, বাট খুবই স্টাইলিশ। আবার এইটা আবার পাটি দিয়ে বুনানো একটা ব্যাগ। আর এই ব্যাগটা জুটের একটা ব্যাগ, 500 টাকার মতো। এটা খুবই ভাইরাল একটা ব্যাগ, অনেক আগের তবে অনেক ভাইরাল। এটাও পাটি দিয়ে বুনন করা একটা ব্যাগ। এটার প্রাইস 960 বা 980-র মতো, ভ্যাট সহ আরেকটু বেশি পড়বে। এই ব্যাগটা আমার কাছে মনে হইলো নতুন, আমি জানি না আগের কিনা, তবে এত সুন্দর জারদৌসি করা ব্যাগটা 2000 টাকা প্লাস ভ্যাট। এটা আবার গত বছরে কিন্তু খুবই ট্রেন্ডে ছিল এই ব্যাগটা। 2টা কালার আছে, এটা অ্যাশ কালারের মধ্যে, খুব কিউট লাগে ব্যাগটা দেখতে। 960 টাকার মতো প্রাইস। আর লেদার ব্যাগ ভালো আড়ং এর এমনও ব্যাগ আছে আমি টানা 2-3 বছর ইউজ করছি, কিচ্ছু হয় নাই, এখনো আমার কাছে আছে। আমি ইউজ করি আড়ং-এর ব্যাগ, আমার নষ্টই হয় নাই। মানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। ব্যাগ আমি মোস্টলি আড়ং থেকেই ইউজ করি। আড়ং-এর লেদারও খুব ভালো, আবার একটু ফ্যাব্রিক টাইপের ব্যাগগুলি হয় সেগুলিও খুব ভালো। আমরা উপরে চলে আসছি শাড়ির সেকশনে। এটা পুরোটা হাতের কাঁথা স্টিচ করা শাড়ি ছিল। আবার এটার মধ্যে একটু ব্লক প্রিন্ট করা, আবার পুরোটা পাড় এবং আঁচলটা কাজ করা। এই যে এই শাড়িটাও খুব সুন্দর। শাড়ির প্রাইস গুলি আমি মোটামুটি আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি বলি, আড়ং-এ যেমন রিজনেবল প্রাইসে আপনি শাড়ি, জামা কাপড়, বিভিন্ন জিনিস পাবেন।
আবার অনেক এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ কারণ আপনি আড়ং থেকে যে শাড়িটা বা যে জামাটা কিনে পরবেন সেটা হয়তো অন্য কোথাও আর হবে না। আর একেবারেই যার যার মানে ইচ্ছা। কেউ আড়ং পছন্দ করে, কেউ করে না। অনেক কিছুরই প্রাইস অনেক রিজনেবল, আবার অনেক বেশি দাম মনে হয়। এই শাড়িটার নাম বালুচরী শাড়ি। এটার প্রাইস 20,000 বা 22,000 টাকা ছিল। তবে আমি তখন হয়তো ভরকে গেছিলাম, কিন্তু বালুচরীর শাড়ি নিয়ে আমি একটা ভিডিও দেখছি যে এই শাড়িগুলো আসলে কিভাবে বানানো হয়। তখন বুঝতে পারছি যে এই শাড়ির দাম এত বেশি কেন। এই পিঙ্ক কালারের শাড়িটা আমার খুব ভালো লাগছে। আবার এই সেকশনটার মধ্যে সবগুলো এক্সক্লুসিভ শাড়ি, কারণ পুরোটা হাতে কাজ করা। হাতে নিজে একটা জিনিস করতে গেলে সেটা তো অনেক সময় লাগে। আচ্ছা, এই ডলে পরা জুয়েলারিটা আমি খুবই পছন্দ হয়েছে, আমি কিনছি, আমি আপনাদের দেখাবো। এটা আবার একটা চেকের মধ্যে শাড়ি ছিল বা গামছা প্রিন্টের, গামছা চেকের মধ্যে। এগুলি সবাই অনেক পছন্দ করে। আর কটন শাড়ি আপনারা একদম 700-800 টাকা থেকেই কিনতে পারবেন। এখন উপরে দিকে যাচ্ছি আপনাদের আমার ফেভারিট সেকশন, ড্রেসের সেকশনে। এই যে ডলে পরা যে হোয়াইট কালার ড্রেসটা, এটা কিন্তু তানজিন তিশা পরছে। এটা খুবই ট্রেন্ডে যাচ্ছে এখন। এই যে এই ড্রেসগুলি, এটা কটন না সিল্কের মধ্যে ছিল। আর এক্সক্লুসিভ ড্রেসগুলির প্রাইস ভালোই বেশি, কারণ সিল্ক কাপড় এত এক্সপেন্সিভ আমাদের দেশে। কারণ আমাদের দেশীয় রাজশাহী সিল্ক ফ্যাব্রিক গুলি, এগুলি তো আসলে প্রাইস বেশি। আর এত সুন্দর করে কাজ করা, ওগুলি দেখলে বোঝা যায় যে আসলে প্রাইসটা কেন বেশি। ইয়েলো কালারের এই ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে। প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 6 এর মধ্যে। অনেকগুলি প্রাইস আমি দেখতে পারছি বা ট্যাগ ছিল না, তাই আপনাদের জানাতে পারি নাই। এইটা আপনারা ওয়েবসাইটে গেলে পরে এই ড্রেসটা দেখতে পারবেন। পার্পল ড্রেসটা এত বেশি কিনছে সবাই। এখানে অনেকগুলি ড্রেস একসাথে সুন্দর করে রাখা ছিল, আমার আপনাদের দেখাতে সুবিধা হয়েছে। আড়ং-এ আপনারা যদি এটা স্ক্রিনশট রাখেন তাইলে কি হবে, আপনারা আড়ং-এ যারা দূরে থাকেন, আপনাদের ওখানে আড়ং এর কোনো ব্রাঞ্চ নাই, তারা চাইলে স্ক্রিনশট নিয়ে আড়ং এর মেসেঞ্জারে নক করতে পারেন। আপনাকে কিন্তু থাকলে অবশ্যই প্রাইস জানাবে এবং আপনি অর্ডার করতে পারেন, আপনার বাসায় পৌঁছে যাবে। আবার আড়ং এর ওয়েবসাইটেও সার্চ করতে পারেন, ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারেন। এই সুবিধাটা আড়ং এ আছে। এই ড্রেসটা পুরোটার মধ্যে কাজ করা ছিল। প্রাইস গুলি আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই যে এই পার্পল ড্রেসটাও আমি দেখছি অনেক আপু কিনছে। আর এই নিয়ন টাইপের যে ড্রেসটা, খুব সুন্দর করে ম্যাজেন্টা কালারের এটার মধ্যে কাজ করা ছিল। আর হাতের কাজের যে ভ্যালু ভাই, এই যে এই ব্লু ড্রেসটার মধ্যে ঝুমকা ডিজাইন করা। আড়ং এর এবারের বেশিরভাগ ড্রেসে আমি ঝুমকা ডিজাইন দেখছি। আর এই ড্রেসটা আমি অনেক আপুকে কিনতে দেখছি। হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে ড্রেসটা, এই যেগুলি 3D ফ্লাওয়ার করা, এমব্রয়ডারি করে ফ্লাওয়ারটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করে তারপর বসেছে। এটা আরো একটা ঝুমকা ডিজাইনের ড্রেস। আমি মোটামুটি আড়ং এর গ্রুপগুলিতে আপুদেরকে যে ড্রেসগুলি কিনতে দেখছি, সেই ড্রেসগুলি খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলি মানে খুব খুব খুবই চলছে। আসেন এখন কুর্তি সেকশনে নিয়ে যাই আপনাদের। কুর্তিগুলির প্রাইস আপনার 2,000, 2,200, আবার 3,500 টাকাও এক একটা হয়। এটা একটা কাফতান, এই যে প্রাইস দেখা যাচ্ছে। এটা স্লিভটা সুন্দর লাগছে আমার কাছে। পরলে সুন্দর দেখা যাবে এটা, এটা যদি ভেকেশনে পরেন। আর এই কুর্তিটা আড়ং এর খুবই ভাইরাল, মানে এবার ঈদের জন্য খুব ভাইরাল গেছে। এটা আবার এক্সক্লুসিভ সেকশনের ড্রেস, সিল্কের মধ্যে, পুরোটার মধ্যে কাজ করা, খুবই সুন্দর। কাছে থেকে দেখতে খুবই সুন্দর ছিল। আরেকটা দেখাই, এটা যেমন ভাইব্রেন্ট লাগতেছে দেখতে, আবার মানে গায়ে ধরলে খুব সুন্দর লাগে। এটা আমি ওয়েবসাইটে দেখছি আছে। আর আমি আড়ং এর ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করতে থাকি কি নতুন আসছে দেখার জন্যে, কেমন প্রাইস রেঞ্জে আছে। আমার কাছে ভাল লাগে, আড়ং আমার খুবই পছন্দ। এটা একটা মাসলিনের মধ্যে ড্রেস, আর আমাদের দেশি মাসলিনের অনেক দাম। এটা অ্যান্ডি সিল্কের মধ্যে হইতে পারে, আমি ফ্যাব্রিকটা সম্বন্ধে জানি না, তবে গর্জিয়াস কাজ করা। আবার এইটা 2 কালার শেডের মধ্যে ছিল, তো এখন তো অমরে শেড অনেক ভাইরাল। এটা অ্যান্ডি সিল্কের ড্রেস ছিল। প্রাইস গুলি আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, যতটুকু আপনারা দেখতে পারেন স্ক্রিনশট রাখতে পারেন। এই ড্রেসটা এত আপুরা কিনছে এবার, ড্রেসটা আপনাদের দেখাই ক্লোজ করে, আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর।
আপনাদের ছবি রাখলে আপনাদের জন্য সুবিধা হবে। এটাও মুসলিনের মধ্যে ছিল, এক্সক্লুসিভ সেকশনের ড্রেস। আর এটা টাকার ড্রেস। এই ড্রেসটা আপনারা আড়ং এর পেজে গেলে পরে এটা ছবি দেখতে পারবেন। এত সুন্দর দেখতে। এরকম থিমের একটা কেকের ডিজাইন আছে। আমি কোরিয়ান একটা বেকার বানাইছিল, খুব সুন্দর। একটা সময় এই ডিজাইনের কেক অনেক ট্রেন্ডে গেছিল গত বছর। এটাও সুন্দর লাগছে। আড়ং এর আরো কালেকশন আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এক ভিডিওতে আমি কত কিছু আপনাদের দেখাইতে পারি। তবে আমি আরো ডিটেলিং এর সাথে নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো। আর আমরা সেদিন আড়ং এ দুপুর 1:30টায় ঢুকছি, সন্ধ্যা 7:30টায় বের হয়েছি। আমি আমার পুরো ফ্যামিলির, তারপর গিফট পারপাসে যা যা কিনবো সবকিছু কেনাকাটা করে বের হয়েছিলাম সেদিন। আরো 2 দিনও গেছি, যা বাকি ছিল সেগুলোও কিনে নিয়ে আসছি। এটা খুব সুন্দর লাগতেছিল। এগুলি কিন্তু টাকার কুর্তি। আর টাকার কুর্তি সবার অনেক বেশি পছন্দ আড়ং এর। মোটামুটি 4,500 টাকা থেকে 6,000 টাকা বাজেট ধরলে আড়ং এর খুবই সুন্দর 3 পিস কেনা যায়। কটন, বাট খুব সুন্দর হয়। 6,000 টাকার মধ্যে তো খুবই সুন্দর ড্রেস পাওয়া যায়। এটা ডিপেন্ডস, আপনার যেরকম টেস্ট পাট আপনি সেরকমই কিনবেন। বেবিদের এবার কোয়ার্ড সেট বের হয়েছে, ছেলে বাবুদের। খুবই সুন্দর, এগুলো পরলে বাবুরা যে সুন্দর লাগবে। ওয়েবসাইটে আপনারা প্রাইস এবং ছবি পাবেন। এগুলা প্রায় 750 টাকার মধ্যে। শার্ট অ্যান্ড প্যান্টের যে সেট গুলি, এইগুলি 2-3 বছরের সাইজের আমি প্রাইস বলতেছি, কারণ আমাদের সায়ানের জন্য তো আমি কিনি। তাই আমি 2-3 বছরের প্রাইসটা আমি আপনাদের আন্দাজ করাইতে পারতেছি। ভ্যাট সহ 850 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। তারপর এটা ছিল পাঞ্জাবি। অনেকগুলি পাঞ্জাবি আমি এখন দেখাবো, এবং পাঞ্জাবির প্রাইস রেঞ্জ আমি বলি 600 টাকা থেকে আপনারা পাঞ্জাবি কিনতে পারবেন। এই অরেঞ্জ কালারের এটা খুব ভালো একটা ফ্যাব্রিকের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা ছিল। এটার মধ্যে আবার পাজামা সহ ছিল, 1400+ ভ্যাট ছিল। এটাও একটা ল্যাভেন্ডার টাইপের কালারের মধ্যে ছিল। অনেকগুলি পাঞ্জাবি আমি একসাথে হাতে নিয়ে রাখছি। ওটা ভিডিও কলে দেখায় দেখায় আসলে আমি নিচ্ছিলাম। এটার কারণ ছিল কি, ওই অনেক আপুরা ছিল তো, তো একটা হাত থেকে ছেড়ে দিলে আবার সেটা আর খুঁজে পাওয়া যায় না। এই ব্লুর মধ্যে পাঞ্জাবিটা, এটা 650-র মধ্যে ছিল, সুন্দর ছিল, হাতে কাজ করা ছিল। আর এগুলা বেবি গার্ল সেকশনের ফ্রক আমি আপনাদের দেখায় দিচ্ছি। প্রাইস আসলে আমি ওইভাবে মেনশন করতে পারবো না, তবে প্রাইস যদি একটা ধারণা দেই, আপনারা ওইরকম 600 টাকা থেকে নিয়ে আসলে সুন্দর জামা কিনতে পারবেন। এগুলো একদম ছোট্ট 1 বছরের সাইজের প্রাইস রেঞ্জ হিসেবে আমি জানালাম। আর আড়ং এর বেবি সেকশনটা সুবিধা হচ্ছে, আপনারা যারা বেবিদেরকে প্রতি বছর হয় না রিলেটিভদের গিফট করেন, তো আড়ং একটা বেস্ট জায়গা। এত সুন্দর সুন্দর বেবি ফ্রক হয় বা ছেলে বাবুদের জামা কাপড় ওরা বানায়, বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। আর একটা সুবিধা, একদম পিওর কটনের মধ্যে থাকে, বাচ্চারা পরে খুবই শান্তি পায়। আমি প্রতি বছর গিফট পারপাসে এখান থেকে আড়ং থেকেই কিনি। আমি বেবিদের কাপড় অন্য কোথাও থেকে কিনি না। তো আমার কাছে গিফট হিসেবে আড়ং এর এই বেবি সেকশন খুবই 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 পছন্দ, এবং আমি মনে করি গিফটের জন্য খুবই ভালো। মেয়ে বাবুদের খুবই সুন্দর স্কার্টের কালেকশন আসছে, এগুলি প্রায় 850 টাকার মধ্যে। এই জুতাটা খুব ভালো লাগছে। এটার প্রাইস ছিল 1300+। আর আপনারা মানে 500 টাকা থেকে কিন্তু আড়ং এ জুতা কিনতে পারবেন আপনার বাবুদের জন্য। এই যেভাবে সেট করা রাখছে, খুব সুন্দর লাগতেছিল। মেয়ে বাবুদের কিন্তু কিউট কিউট ব্যাগও কিনতে পারবেন আপনারা। এখন মেল সেকশনে যাই, চলেন আপনাদের দেখি কিছু পাঞ্জাবি দেখাতে পারি নাকি। পাঞ্জাবি আমরাও সেদিন কিনছি, 3টা-4টার মতো পাঞ্জাবি কেনা হয়েছে আমাদের। এই পাঞ্জাবিটা মোস্ট কমন ছিল, ঢোকার সাথে সাথে এটা চোখে পড়ছে। এটার প্রায় 2700+ ছিল, সিল্কের মধ্যে ছিল, দেখতে খুব সুন্দর ছিল পাঞ্জাবিটা। আবার এই পাঞ্জাবিটার প্রাইস 1100 সামথিং ছিল। আর কাপড়টা ধরলে পরে মনে হবে যে মানে বাটারি টাইপ কিছু ধরছে না, এত সফট আর দেখতে এত সুন্দর ছিল। মানে কাছ থেকে একটুখানি দূর থেকে তাকাইলে মনে হয় কি কাজ করা। আবার হোয়াইট কালারের বেশ কয়েকটা পাঞ্জাবি আমি হাতে, এগুলোর প্রাইস 2500 টাকার মধ্যে। যতগুলি পাঞ্জাবি আমি ধরে রাখছি, শুধু ওইটা 1100 সামথিং ছিল। মানে গিফট পারপাসে কিনতে চাইলে, যে আব্বুকে দিবেন, শ্বশুরকে দিবেন, চাচাকে দিবেন, ভাইকে দিবেন, মানে 2500 টাকার মধ্যে সুন্দর কাজ করা পাঞ্জাবি কিনতে পারবেন আড়ং থেকে। আর আড়ং এর পাঞ্জাবি নিয়েও যদি বলি, অফকোর্স বাইরে ওইরকম আমি দেখি না। পাঞ্জাবির জন্যও আমি আড়ংকেই প্রেফার করি। জয়শ্রী সিল্কের ওই শার্টটার প্রাইস ছিল 2000 টাকা। শার্টও কেনা হয়েছে। আরেকটা মজার জিনিস শেয়ার করি, আপনারা প্রতি পারচেসে কিন্তু 15 টাকা ক্যাশব্যাক পাবেন আড়ং থেকে। যে আপনি আপনার ব্যাগ সাথে নিচ্ছেন,
তাই আপনার প্রতি প্রোডাক্টের সাথে আপনাকে 15 টাকা করে ক্যাশব্যাক দিবে, মানে প্রতি বিল যখন আপনি করবেন। আড়ং-এর গাছ তো অনেকেরই পছন্দ, গাছ আমি দেখাই দিচ্ছি, গাছগুলি অনেক এক্সপেন্সিভ, গাছ আমি কখনোই কিনি না এবং আমার কাছে অনেক এক্সপেন্সিভ মনে হয়। নেক্সট ভিডিওতে আমার শপিং দেখাবো আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।